গ্রাম নিয়ে মানুষের উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, গল্প, কবিতা, উপন্যাস এসবের কিন্তু শেষ নেই। গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর সেটা আসলে লিখে অথবা বলে বোঝানো যাবে না। এই গ্রামের সৌন্দর্য অনুভব করার মতো জায়গা যেখানে রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের শোভা এবং ঐতিহ্যকে তুলে বিভিন্ন আয়োজনের সাথে গ্রামের পরিবেশ পরিচালিত হয়। সেই গ্রামের সৌন্দর্য নিয়ে আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাদের মাঝে তুলে ধরব আমি হাসান। আশা করি আপনাদের ভালো লাগবে। শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার হয়ে ওঠে। প্রতিটি গ্রামের নিজস্ব ঠিকানা আছে, নিজস্ব একটি ঐতিহ্য আছে। গ্রামের মানুষগুলোর একে অপরের সাথে অনেক মিল রয়েছে। গ্রাম ছাড়া শহর যেন একেবারেই অচল। গ্রামের যে ঐতিহ্যগুলো রয়েছে সেখান থেকেই শহরের জন্ম। হয়তো এই ইট পাথরের শহরটাও একদিন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বস্তির মানুষগুলোর মতো পথে বসে থাকবে, কিন্তু তখনও তার সম্ভব হবে না। একটি শিশুকে যদি আপনি প্রাকৃতিকভাবে গড়ে তুলতে চান, তাহলে শহর নয়, একটি গ্রামের প্রয়োজন। একটি গ্রাম যদি কখনো অদৃশ্য হয়ে যায়, সেখানে আর কখনো পূর্ণরূপে ফিরে আসতে পারে না। এই গ্রামের মেঠো পথেই তোমার জন্য আজও দাঁড়িয়ে থাকে তোমার মা। তুমি ফিরবে শহর থেকে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে হয়তোবা বোঝা যায় না যে কতটা সুন্দর মমতাময় ঘেরা গ্রাম। গ্রামের মানুষের মন এতই বড় যে নিজের শত্রু যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে আর ঘরে বসে থাকতে পারে না। এটাই হলো গ্রামের পরিবেশের একটি নিয়ম। চোখ বুঝলেই একটি গ্রামকে খুব সহজে ভালোবাসা যায়, যেটা শহরে কখনোই সম্ভব না। এই পৃথিবীতে যদি কোনো কিছু সুন্দর হয়, আমার মনে হয় তার মধ্যে গ্রামও একটি। গ্রামের যে প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সব খাবারগুলো পাওয়া যায়, তা শুধু গ্রামেই সম্ভব। আমার মনে হয় একটি শিশুকে প্রাকৃতিকভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন হলো একটি গ্রাম। কারণ গ্রাম ছাড়া কখনোই একটি সন্তানকে প্রাকৃতিকভাবে গড়ে তোলা সম্ভব না। প্রকৃতপক্ষে গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে মায়া, তা কখনো সোশ্যাল মিডিয়াতে দেখা তার পরিপূর্ণভাবে অনুভব করা কখনোই সম্ভব না। শহরের মলিনতা ছেড়ে স্নিগ্ধতার দিকে মানুষের টান চিরকালের। আমিও তার ব্যতিক্রম নই। প্রত্যেক ঋতুতেই, প্রত্যেকটা মুহূর্তেই ছুটে যাই গ্রাম থেকে ওই গ্রামে, আর মিশে যাই প্রত্যেকটি গ্রাম্য প্রকৃতির নিবিড়তায়। আসলে প্রত্যেকটি গ্রামেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। সে তার নিজস্ব স্নিগ্ধতায় মানুষকে আচ্ছন্ন দিয়ে রাখে। ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে যায়। পাখিদের ডাকে এখানে সকাল হয়। চাষিরা নিজেদের কাজে যায়। কামার কুমার তাঁতিরা তাদের গল্প বুনে ওই শক্ত হাতের স্পর্শে। বিকেল হলেই ছেলের দল ক্রিকেট ফুটবল নিয়ে জলায় ছুটে, আর দিগন্ত রেখা ভেসে যায় জ্যোৎস্নায় নিবিড় হয় পাড়া। তোমাদের কি মনে আছে সেই গ্রামের কথা, যেখানে আমরা সবাই মিলে বৃষ্টি আসলে বের হয়ে পড়তাম ভিজতে? বিকেল হলেই স্কুল ব্যাগ বাড়িতে রেখেই চলে যেতাম মাঠে খেলা করতে। কতই না আনন্দ হতো। বৃষ্টি আসলে চলে যেতাম পুকুর পাড়ে গোসল করতে। চলে যেতাম সেই গাছের তলায় যেখানে আমরা কুড়াতাম আম, জাম, লিচু, কাঁঠাল আরও বিভিন্ন ধরনের ফল কুড়িয়ে খেতাম। তখন সে ফলগুলো কি যে মজা লাগতো। তোমাদের কি মনে পড়ে না সেই বন্ধুগুলোকে? গ্রামের সৌন্দর্য নিয়ে যা কিছুই বলছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে গ্রামের পরিবেশকে যারা ভালোবাসে, শহরের ব্যস্তময় জীবনের কারণে গ্রামে আসতে পারে না, তাদের দেখার সুযোগ করে দিবেন। তারা কিছুটা হলেও অনুভব করতে পারবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো। নিউজ এভরি 24 সত্যের সন্ধানে সাহসিকতা।